وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হোনায় ফুল তো বুলবুল का तरन्नुम भी न हो जब दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि। আলহামদুলিল্লাহ চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার অন্তর্গত অলিপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ জাহিদ ইকবাল পাঠান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ সাবেক প্যানেল চেয়ারম্যান চাঁদপুর জেলা পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথি জনাব ইউসুফ প্রধানিয়া সুমন চেয়ারম্যান 5 নম্বর হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ, মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ অতিথি হিসাবে যাদের নাম এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো সৈয়দ আহমদ মজুমদার, জনাব সিদ্দিকুর রহমান পাঠান, জনাব মাসুদুর রহমান মিজি, জনাব মোজাম্মেল হক শিপন, জনাব দেলাওয়ার হোসেন সরদার, জনাব সোহরাব হুসাইন, আরফানা লাকা যিকরক। সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, আমরা আখেরাতেও চাই। এই মানুষগুলোর দুনিয়া আখেরাত যেন আল্লাহ নূরান্বিত করে দেন, বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এ রাতের বেলা কোরআন শোনার জন্য যারা এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। যে কোরআন তোমরা শুনতে এসেছো কোনদিন এর আশ্চর্যকারিতা গণনা করে শেষ করা যাবে না। দিন যত যাবে কোরআনের আশ্চর্য তত বাড়তে থাকবে, আবিষ্কার হবে। আলা তুবলা গারাইবুহু, কিয়ামত পর্যন্ত এ কোরআনে কারীম কোনোদিন পুরাতন হবে না, পুরাতন মনেও হবে না। যার অন্তর যার হৃদয় যত বেশি স্বচ্ছ থাকবে পরিষ্কার থাকবে কোরআন তার কাছে তত নতুন মনে হবে। ফীহি মাসাবিহিল হুদা, এটা হেদায়েতের মশাল। কোরআনে কারীম যদি কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, বুঝবেন ওর কপালে আর হেদায়েত নেই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এই একটা কিতাব, এর ভেতরে ভুল সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। এটা পথ দেখাবে আমার মুত্তাকি বান্দাদের। চাঁদপুরবাসী খুব খেয়াল করেন আয়াতের দিকে। কিতাব শব্দ দেওয়ার আগে আল্লাহ পাক আলিফ লাম দিয়েছেন। কিতাবের আগে আলিফ লাম দেওয়ার কারণ, যেখানে অনেক আলেম বসে আছে, কারণে হাজীগঞ্জ কামিল মাদ্রাসা মুহাদ্দিস আবু নসর আশরাফি ভাই সহ হাজারো আলেম এখানে তৈরি হচ্ছে। এই চাঁদপুরের জন্য এটা একটা নিয়ামত। স্টেজে অনেক আলেম বসে আছে। আলিফ লাম 4 প্রকার, তার ভেতরে এইটা নির্দিষ্ট করার জন্য এই আলিফ লাম কিতাবের আগে আল্লাহ দিয়েছেন। পড়া কোরআনে কারিমের নাম আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি প্রায় 55টার উপরে। ব্যাপকভাবে প্রসারিত হয় তামাম দুনিয়াতে 5টা নাম। 1 নম্বরে কোরআনে কারিম, 2 নম্বরে কোরআনের নাম হচ্ছে আল ফুরকান, 3 নম্বরে কোরআনের নাম আজ-জিকির, 4 নম্বরে কোরআনের নাম আশ-শিফা, 5 নম্বরে কোরআনের নাম হচ্ছে আল কিতাব। আল্লাহ পাক আল কিতাব দিয়েই কোরআনে কারিমকে ইঙ্গিত করে জানিয়েছে একটাই মাত্র কিতাব, যার ভেতরে ভুল নেই, সন্দেহ নেই। কিয়ামত হয়ে যাব তাও এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না। এই চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ। 1500 বছরে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ এই চ্যালেঞ্জ আমির হামজার না, এই চ্যালেঞ্জ কার? কেন আল্লাহ আলিফ লাম দিয়েছেন এটা বলার জন্য বলছিলাম। বিশেষ করে যারা আলেম আছেন তাদেরকে ইঙ্গিত করছে, একটু খেয়াল করেন। দুনিয়াতে একটাই মাত্র কিতাব আল্লাহ এখন পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর আসবে না। মানব জাতিকে পরিচালনা করার জন্য জীবন বিধান হিসাবে যা দরকার সবের ভেতরে খুলে খুলে বর্ণনা করা আছে। সুতরাং কোরআন শরীফ বাদ দিয়ে পৃথিবীর কোন কিতাব মানুষকে রাস্তা দেখাতে পারে না, হেদায়েত দিতে পারে না। প্রবাসী সারা বাংলাদেশের লোক আমরা জানি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা এই এলাকার মানুষগুলো আল্লাহ ভীরু বেশি। এটা রেকর্ড হচ্ছে, কালকেই সারা বাংলাদেশ ছড়াবে। আপনাদের আচরণ যদি এই দেখে, কি বদনাম হবে না? নিজেদের বদনাম নিজেরা করবেন। কথা বন্ধ করো ভাই। কিতাবের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ এই ঘোষণায় দিয়েছেন দুনিয়ায় একটাই কিতাব এখন আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে, যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। আয়াতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, নবীজি বলেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এক একটা কথার ওজনে দুনিয়ার চাইতেও বেশি। আল্লাহর নবী বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোন জায়গায় যায় যেখানে কোরআন নেই, এরকম কোন জায়গায় ওর মন ছিল ভালো হওয়ার, কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়ে ওকে গোমরা বানিয়ে দেবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? আলেমরা হয়তো টের পেয়েছে। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ শব্দটা যদি দল্লা ইয়াদিল্লু নবীজি দিতেন তাও তো অর্থ হয়ে যেত। তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে পথ ভ্রান্ত করে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দটা বাবে ইফআল থেকে আসার কারণে আদাল্লা ইয়াদিল্লু বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়ত নিয়ে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিমের কর্মসূচি সেখানে ছিল না, কোরআনের নিয়ম নীতি পদ্ধতি ওই জায়গায় চলে না। এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে।
চাঁদপুরবাসী কথার লোড কত, ওজন কত আপনি টের পাননি এখনো। আপনার নিয়ত ভালো, কিন্তু কোরআন সেখানে ছিল না। এজন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। চিন্তা করেন, হেদায়েত দেওয়ার মালিক হামজা, আসতে বলেন কে? একচ্ছত্র মালিকানা আল্লাহর। আল্লাহ নবীকেও দেননি। বিশ্ব নবীকে যদি আল্লাহ হেদায়েতের মালিক বানিয়ে দিতেন, তাহলে তার আত্মীয় স্বজন, চাচা ভাতিজা যারা আছে তাদেরকে তিনি দিয়ে দিতেন, আমাদের পর্যন্ত আসতো না। হযরতে আবু হুরায়রা একদিন লাফাচ্ছিলেন আনন্দ করে। সাহাবীরা বলে, ও কি এত বেশি আনন্দ করো, লাফাও, কারণ কি? হযরতে আবু হুরায়রা বলেন, এই মাত্র কোরআনে কারিমের আয়াত নাযিল হয়েছে যে হেদায়েতের একচ্ছত্র মালিকানা আল্লাহর। এটা কোনো নবীর হাতে, ফেরেশতার হাতেও আল্লাহ দেননি। আমি আনন্দ করি এই কারণে, আমি তো নবীজির আত্মীয় না। যদি আত্মীয়, যদি নবীর হাতে আল্লাহ হেদায়েতের চাবিকাঠি দিয়ে দিত, আমি আবু হুরায়রা পর্যন্ত আসতো না। কারণ তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে তিনি জান্নাতে নিয়ে চলে যেতেন, আমি বাদ পড়ে যেতাম। যেহেতু আল্লাহর হাতে আছে, এই জন্য আমি আনন্দে আছি। কোরআনে কারীম জানিয়েছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার চাচা যেদিন মারা যায় আবু তালিব, মাথার পাশে বসে বসে বলছিলেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। নবীজি বললেন, চাচা আপনার জোরে বলা লাগবে না, শুধু কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের স্বীকৃতিটা দেন, রিসালাতের স্বীকৃতি যেটা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহটা বলার দরকার নেই, ওটা আপনি আমি মেনে নিলাম। শুধু আল্লাহর এই স্বীকৃতিটা আপনি আমার কানের কাছে, জোরেও বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে বলেন। আমি কথা দিলাম, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আর আবু লাহাব। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে কা পুরুষ বলবে, ভীরু বলবে। আবু তালিব ওই সময় ডাক দিয়ে বলেছে, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা আমি পড়তে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। বলেন তো মাফ করার মালিক কে? বিশ্বনবীর মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সূরা কসসের 56 নম্বর আয়াত আল্লাহ ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠালেন, শুনিয়ে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেই নেই যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন, বরং এটা আমি আল্লাহ হাতে রেখেছি, আমি যাকে চাই তাকে দান করি। আমি আপনার চাইতে অধিক বেশি জানি যে হেদায়েত পাবে কে। এটা আপনার চাচা আমি জানি, কিন্তু এই লোকটার তো মন নেই হেদায়েত নেওয়ার। আপনি এত চেষ্টা করলেন, আপনার রিসালাতের ঘোষণা পর্যন্ত আপনি দিতে নিষেধ করেছে যে ওটা দরকার নেই, শুধু তাওহীদের কালেমাটা একটু পড়েন, তারপরও সে পড়ে নাই। এই জন্য আমি আল্লাহকে হেদায়েত দেইনি। এরপরেও নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেছিলেন, রব্বুল আলামিন তুমি দয়া করে আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা
মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। বিবেক যদি থাকে চিন্তা করেন যে নবী জীবনে হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে এই মোনাজাত কবুল হয়ে গেছে। সেই নবী হাত তুলে বসে আছে কবরের সামনে চাচার জন্যে। জিবরাইল এসে বলছেন আপনি হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, কোলে কাকে পিঠে মাথায় দিয়ে চোমা দিয়ে দিয়ে বড় করেছে, আল্লাহ দেখেছে। কিন্তু হেদায়েত পাওয়ার জন্য লোকটার মন ছিল না, এই জন্য আমার আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। হে নবী, শুধু আপনি না, কোন ইমানদারের জন্য, কোন নবীর জন্য এটা বৈধ না, জায়েজ না, উচিত না, শোভনীয় না কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকটাত্মীয় হয়। চিন্তা করেন, নবীজিকে আল্লাহ এই ধমকটা দিলেন, নবীজির জন্যও শোভনীয় না, উচিত না কোন মুশরিকের জন্য ক্ষমা চাওয়া। এত ঘৃণিত আল্লাহর কাছে যারা শিরিক করে, এই মুশরিকরা হজে যারা যায় তাদেরকে প্রথমে এ কথা বলা লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হে আল্লাহ, সেই বাংলাদেশের চাঁদপুর থেকে এসেছি, কাফনের কাপড় পরে এসেছি তোমার ঘর, আমি এখন তাওয়াফ করব, আমি হাজির হয়ে গেছি, আমার নামটা তোমার হাজিরা খাতায় লিখে নাও। প্রথমেই ঘোষণা আসে, বান্দা দাঁড়া। কাবার চত্বরে প্রবেশ করার আগেই বলা লাগে, লা শারীকা লাকা লাব্বাইক। তুই বল যে আল্লাহ, আমি মুশরিক না, আমি আর যাই করি আমি শিরিক করি না। অথচ তামাম দুনিয়ায় আজ মানুষকে মুশরিক বানানোর পাই তারা চলছে। একজনের নামে একটা সূরা নাযিল হয়েছে কোরআনে কারিমে, তার নাম লোকমান। লোকটা নবীও না, রাসূলও না, একটা সাধারণ মানুষ। তাফসিরে পড়েছি, এত সাধারণ দুনিয়ায় তিনজন কালো মানুষের নাম আমি পেয়েছি। একজন হযরতে মাহজা, হযরতে ওমরের খাদেম ছিলেন, গোলাম ছিলেন। 2 নম্বরে হযরতে বেলাল। 3 নম্বরে এই লোকটা যার নাম বললাম লোকমান। জহব্বারে গে ঠোঁট ছিল একেবারে ঝোলা, ঝুলেছিল ঠোঁট, এত কালো। তাফসিরের ভাষায় এরকম কালো মানুষ দুনিয়ায় ওই 2 জন ছাড়া আর পাওয়া যায়নি। চেহারা ছিল একেবারে উল্টা পাল্টা, চুলগুলো ছিল উস্কো খুস্কো। চেহারার যে বর্ণনা দেখালাম, একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। আসতে বলেন। অথচ এই লোকটার জন্য 4 পৃষ্ঠার একটা সূরা আল্লাহ কোরআনে কারিমে নাজিল করে তাকে চিরন্তন করে দিয়েছেন। একটাই মাত্র কারণ, তিনি তার সন্তানকে আল্লাহর সাথে শিরিক সম্পর্কে কিছু কথা তাকে উপদেশ হিসাবে বলেছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন, হযরতে লোকমান তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছিল, ওই কথাটা স্মরণ করো। তিনি সর্বপ্রথম বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, দুনিয়ায় আর যাই করো শিরিক করবা না। কি করবা না? কারণ পৃথিবীর সব অপরাধ আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। এই জন্য এটা যেহেতু ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। আমার সামনে এখন মাত্র 50,000 মানুষ না, 750 কোটির উপরে মানুষ আমার সামনে বসে আছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি আর যাই করেন শিরিক করবেন না।